হ্যালো এভরিওয়ান, আমি নিকেতা। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এটা আমার ফার্স্ট স্টাডি ব্লগ। এএনএম-জিএনএম 2024-এর কাউন্সেলিং এখনও শুরু হয়নি। মনে হচ্ছে দুর্গাপুজো বা লক্ষ্মী পুজোর পর শুরু হবে, তাই ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসতে এখনও অনেকটা দেরি রয়েছে। আমার র্যাঙ্কটা যেহেতু একদম বর্ডার লাইনেই রয়েছে, তাই অপেক্ষা করে বসে না থেকে পড়া স্টার্ট করে দিলাম। পরবর্তীতে রেজাল্ট নেগেটিভ পজিটিভ যাই আসুক দেখা যাবে। অন্য দিনের মতো আজও সকাল সকাল বই নিয়ে পড়তে বসে গিয়েছিলাম। পড়াটা শুরু করেছিলাম ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স বই দিয়ে। ফিজিক্যাল সায়েন্স বইটির ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে পরিমাপ, সেটাই আজকে পড়েছিলাম। এই চ্যাপ্টারটা অনেকটাই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এই চ্যাপ্টারটি থেকে পড়েছিলাম ভেক্টর রাশি, স্কেলার রাশির বিভিন্ন উদাহরণগুলো, বিভিন্ন রাশির মান, একক, মাত্রাগুলো। এছাড়া পড়েছিলাম পিকোমিটার, ফেমটোমিটার, ন্যানোমিটার, এগুলো সমান সমান কত মিটার ও এগুলোর ব্যবহারগুলো। ফিজিক্যাল সায়েন্সের পরিমাপ চ্যাপ্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর মাঝে কিছুটা ব্রেক নিয়েছিলাম। সেই টাইমে ব্রেকফাস্ট করে নিয়ে আবার সকালবেলা লাইফ সায়েন্স পড়তে বসেছিলাম। আজ পড়েছিলাম সাতটা প্রকাশনীর ক্লাস 9-এর লাইফ সায়েন্স বই থেকে জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি থেকে পড়েছিলাম কোন বিজ্ঞানী কোন বইগুলি লেখেন, কোন বিজ্ঞানী কোন শব্দটি প্রথম কবে ব্যবহার করেন, বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজের নাম, উন্নত জাতের বিভিন্ন ধরনের পশু পাখির নাম, ট্যাক্সোনমির বিভিন্ন বৈশিষ্ট্য ও ট্যাক্সোনমির বিভিন্ন ধাপগুলি, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের বিজ্ঞানসম্মত নাম, জীবেদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যগুলি। এই চ্যাপ্টারটি যেহেতু অনেকটাই বড়, তাই সম্পূর্ণ চ্যাপ্টারটি কমপ্লিট করা হয়নি। কোয়াড্রাটা নন কোয়াড্রাটার পার্টটি বাকি ছিল। লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স পড়তে আজকে সকাল 11টা বেজে গিয়েছিল। তারপর ডমিসিয়ালে কিছুটা ভুল থাকার জন্য আমাকে আবার বিডিও অফিস যেতে হয়েছিল। তাই আজকে স্টাডি ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।